কামলিওয়ালা চাদর ঘানা নিয়া বাবা গো, মোজাম্মেল চাদর ঘানা নিয়া বাবা গো, তহা ইয়াসিন বাবা আমার নবী মুস্তাফা চলছেন, গিরে থেকে বেরিয়ে চলে গেলেন। কোন দিকে যাচ্ছেন বাবা জানে? বাবা যাচ্ছে মা ফাতেমার বাড়ির দিকে, গৃহের দিকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাচ্ছেন নবী মুস্তাফা। এবার বাবা দিকে দিকে নবী চলে যায় সাহাবারা। বাবা নবীর সাথে সাথে দু চারটা করে বাবা যায়, পীর সাহেবের সাথে দু চারটা করে মুরিদ যায়, আলেমের সাথে দু চারটা করে বাবা ভক্তরা পৌঁছায় না, যাই না যাই বাবা বেরাদার। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গৃহে বাড়িতে বাবা চললেন। যাচ্ছেন, এবার যাওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা মুর্তাজা ডাক দিচ্ছে। বাবা কি বলে ডাক দিলে? বাবা আলী কোথায় আছো? কে আলী? বাবা ও শেরে খোদা মুশকিল কুশাকে ডাক দিয়েছে, যে শেরে খোদা আমার নবীর মোহাব্বতে বাবা জীবনকে কোরবান করে দেওয়ার জন্য রাজি। জোরে কান সুবহানাল্লাহ। জীবন কোরবান করে দিয়েছেন আলী। বাবা গো, এমনি নবীর সাহাবী হওয়া যায় না, এমনি নবীর আশিক হওয়া যায় না। বাবা জীবন আমার নবী ডাক দিয়েছেন, আলী বাবা কই? বাবা গো আমার বীর কই? আমার শের কই? আমার আসাদুল্লাহ কই? বাবা এবার হযরত আলী আল্লাহর ওলি বাবা গো আমার নবীর ডাক পেয়ে বাবা খবর তাড়াতাড়ি করে জানো চলে আসছে। আমার নবী ডাক দিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তুমি চলে এসো। বাবা জীবন এবার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন বাবা চলে আসলেন। এবার মা ফাতেমা যেমন বাবা চলে এসেছেন সুবহানাল্লাহ। এবার নবী মুস্তাফা মা ফাতেমাকেও বাবা একদিকে বাবা নিয়ে নিলেন। মা ফাতেমাকে বললেন, আমার হাসান কই? ইমাম হাসান কই? বাবা দুই নাতিকে বাবা ডাক দিয়েছেন, ইমামে হাসান চলে আসলেন। ডাক দিলেন, ইমাম হোসাইন কই? আমার নবীর ডাকে বাবা ইমাম হোসাইন বাবা চলে আসলেন। বেরাদার নসলাম তো কয়জন আসলো বাবা? চারজন। কয়জন? চারজন। চারজন চলে এসেছে। একদিকে ইমামে হাসান, অপর দিকে ইমামে হোসাইন বাবা গো। আর আমার নবী মুস্তাফা হযরত আলীকে সামনে নিলেন, ফাতেমাকে পিছনে নিলেন। একটা চাদর আজকে এখানে বাবা প্যান্ডেলের ওপর, মানে আমার কাছে স্টেজের উপর শামিয়ানা আছে, কিন্তু আপনাদের কাছে নাই। আছে? নাই। ঠান্ডা লাগবে না? শীতটা কিন্তু লাগবে, বুঝতে পারবেন না, গরমে হয়তো মহব্বতে ঠান্ডা আপনাদের লাগবে না। কিন্তু আমি আরজি করব যে একটা যেন ছোট্ট তিরপালগুলি কমসে কম দেওয়া হোক, এখন না দিলে কালকে, নাকি বেরাদার? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে বাবা একটা কাফেলা তৈয়ার হলো বাবা গো, এটাকে তো সাফিনাতুন নূহ বলা হয়েছে। আমার নবী বলেছে, যারা সাফিনাতুন নূহর কাস্তিতে সবার হয়ে গেল, অর্থাৎ আহলে বায়াতের দামান যারা ধরে নিল, তারাই যে নাজাত প্রাপ্ত হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই যে বাবা নাজাত পেয়ে যাবে। আসহাবী কান্নজন, আমার নবী বলেছে আমার সাহাবীরা হইল ওই আসমানের তারকা, আর আমার হাসান হোসাইন মা ফাতেমা হযরত আলী হইল সাফিনাতে নূহ। এই সাফিনাতে নূহতে যারা সবার হয়ে যাবে, তারা বাবা ডুববে না, তারা বাবা মরবে না, তারা কিয়ামতের মাঠে বাবা এই সাফিনার হাত ধরে দামান ধরে বাবা ওই পুলসে রাতে পুলখানা পার করে দেবে। ওরা পুলসে রাতে আর রাস্তা হইবে 30,000 বছর ধরিয়া, আর বেঈমানেরা কেটে পড়বে, বেঈমানেরা কেটে পড়বে ওই দজখের মাঝার। ও নবীজি বলে আর মাঝে আমায় করেন পার, নহিলে মোরা ডুবে যায় গো দোসাগরের মাঝার। ও নবীজি বলে আর মাঝে আমায় করেন পার, আর নইলে আমরা ডুবে যাই গো দোসাগরের মাঝে।
অগনবী দয়ার ছবি, তুমি দয়া মায়া, আর তুমি যদি না করো পারো, তুমি যদি না করো পারো, তবে কে করিবে আর নবীজি ফুলের মাঝে আমায় করেন পার, নইলে মোরা ডুবে যাই গো দোসাগরের মাঝে। আর নবে যে ফুলের মাঝে আমায় করেন পার, নইলে মোরা ডুবে যাই গো দোসাগরের মাঝে। আর আল্লাহ আসলে মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার যেন বাবা নবীজি চাদর বাবা চাপিয়ে দিয়েছে। বাবা জীবন আমার ভাইরা 5টা জন ব্যক্তি বাবা ওইখানে বেরাদার, এটাই তো বাবা সেই পাঞ্জাতনের কাফেলা বাবা। এবার নবী মুস্তাফা মুর্তাজা বাবা চাদর খানা 4 জনের ওপর চাপিয়ে দিয়ে আমার মা ফাতেমাকে বলছিল, ফাতেমা ও বেটি ফাতেমা, আমি তোমাদের জন্য দোয়া করব, আর এই দোয়াতে তোমরা আমিন আমিন করবে। আমরা দোয়া করি আর শ্রোতারা আমিন আমিন করে না বাবা, করে। ইমাম সাহেব দোয়া করে আর শ্রোতারা আমিন আমিন করে, পীর সাহেব দোয়া করে শ্রোতারা আমিন আমিন করে। বাবা গো এই আমিন শব্দ বাবা আল্লাহ কবুল করে রে। ও বাবা জীবন একটা দোয়া একটা মেহফিলে যদি আপনার কবুল হয়ে যায়, জানবেন আপনার বেড়া পার হইয়া যাবে। বাবা গো কাল হাসরে কিয়ামতের মাঠে বাবা একটা নেকি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা নেকি জান্নাতে নিয়ে যেতে পারে বাবা। তবে নেকির মতো নেকির হওয়া দরকার আছে বেরাদার। এবার মা ফাতেমা সহ বাবা নবী মুস্তাফা পাঞ্জাতনকে দিয়ে একটা দোয়া করবেন বাবা। কি দোয়া? আহলে বেয়াতের দোয়া। আমার নবী হাত তুলে দিয়েছেন, আল্লাহ গো এরা হলো আমার পাঞ্জাতন, এরা হলো আমার ঘরওয়ালা, এরা হলো আমার আপনজন, এরা হলো আমার নিজের মানুষ, এরা হলো আমার ঘরের লোক। আল্লাহ গো তুমি এদের কবুল করে না, আর এদের থেকে সমস্ত খারাপই তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা নবী দোয়া করেছেন, কবুল হবে এটা হতে পারে। নবী দোয়া করেছেন, এটা কবুল হবে এটা হতে পারে। আল্লাহ তুমি এদের থেকে নাপাকিকে দূর করে দাও, এদের থেকে হিংসাকে দূর করে দাও, এদের থেকে শয়তানের খেয়ালাতকে দূর করে দাও, এদের থেকে আল্লাহ তাআলা শিরকের ফিতনা থেকে আল্লাহ তুমি এদেরকে পাক করে দাও, সমস্ত রকমের খারাপি থেকে আল্লাহ তুমি পাক করে দাও। ও বিরাদার নসলাম বাজ্জাল সবাই আল্লাহ রব্বুল আলামিনের নবী দোয়া করলেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা নবী মুস্তাফাকে নবী মুস্তাফার দোয়া কবুল করে নিলে। এখান থেকে বোঝা যায় হোসেন হলো আহলে বায়াত, মানে নবীর ঘরের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেন হলেন নবীর ঘরের লোক, হাসান হলো নবীর ঘরের লোক, ফাতেমা হইলেন নবীর ঘরের লোক। বাবা গো হযরত আলী হলেন নবীর ঘরের লোক। এখন বলবেন মৌলভী সাহেব আবু বকরকে নবীর ঘরের লাই, অবশ্যই বাবা নবীর ঘরের। বাবা গো আবু বকর সিদ্দিকের নবী, আবু বকর সিদ্দিকের কাছ থেকে নবী বেটি নিয়েছেন না নেয়নি? নিয়েছেন। বাবা গো হযরত উমরের কাছ থেকে নবী বেটি নিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম বেটি দিয়েছেন। যারা কোন সুবহানাল্লাহ। আবার ওসমান গনিকে নবী বেটি দিয়েছেন বাবা, দুটা থেকে নবী বেটি নিয়েছেন, দুটাকে বেটি নবী দিয়েছেন। ইসলামের বাবারা এইখানে বাবা ঝুপিয়ে রয়েছে তামাম কায়না খলিফায়ে রাশিদের মধ্যে বাবা স্বামী তো রয়েছে। এদের সাথে যারা মহব্বত করবে বাবা জীবন কাল হাসরে তারাই যেন বাবা পরিত্রাণ পেয়ে যাবে বাবা। এবার কি বুঝে গেল? হাসান হোসেন নবীর পরিবার বেরাদার নসলাম মজ্জা বা ফাতেমা বাবা বিবাহ হয়েছিল হযরত আলীর সাথে, না কার সাথে? জীবনে শুনেছেন নাকি? হযরত আলী আল্লাহর ওলির সাথে। বেরাদার সামান্য জীবনী বেরাদার নসলাম।
তো হযরত আলীর বিয়ে হয়েছিল মা ফাতেমার সাথে। মা ফাতেমা হলো নবীজির চারটা বেটির মধ্যে বাবা সব থেকে লাডলি বেটি, প্যারা বেটি, ছোট্ট বেটি। একটা উম্মে কুলসুম, একটা কুলসুম জয়নাব রুকাইয়া, ইনি হলেন বাবা মা ফাতেমা। কোন ফাতেমা? যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ওই জান্নাত থেকে বাবা জোড়া পোশাক এসেছে। ওই ফাতেমা, যে ফাতেমা নিজের জন্য কোনোদিন দোয়া করে নাই, উম্মতে মুসলমানের জন্য দোয়া করলে আমার আল্লাহ বাবা দোয়া কবুল করে নেয়। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরত আলীর সাথে বেরাদার হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়েছে। মা বোনেরা ভাবে না যে ক্যাসের বাজছে, সত্যি সত্যি জালসা হচ্ছে, এরকম হতে হয় না, যেহেতু এলানো হয়নি। ভাই দাদা মা বোনেরা একটু তাড়াতাড়ি করে আসেন আর একটু চাতক বাঁধের মতন বসেন। বাবা গো, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা বলতে গেলে বিস্তারিত আলোচনা একটু সংক্ষেপে বলে দিই বাবা। ও বাবা গো, বিশ্বনবী মুস্তাফা রাদিয়াল্লাহু সাল্লামের বেটি ফাতেমা জওয়ান হয়েছে, 18 বছরের হয়েছে। এই লাইটওয়ালা, খুব লাইটের দাম হয়েছে নাকি? লাইট মারার জায়গা আর পাইছে না ভাই বেরাদার। মা ফাতেমা জওয়ান হয়েছে, সাহাবাদের মাথা ব্যথা হয়েছে, পড়োশীদের মাথা ব্যথা হয়েছে, বাপের মাথা ব্যথা হয়নি, হয়েছে। দেখবেন যদি আপনার ঘরে আপনার বেটি একটু সুন্দর হয়, একটু বড় হয়ে যায়, তো হাজারো লোক বলছে ভাই তোমার বেটিটার বিয়ে দিবেন। বেটি বড় হয়ে গেছে, সুন্দর আছে, খারাপ তাড়াতাড়ি করে একটা ঘর ভালো পেয়েছে দিবেন, মানে সবাই বলবে। বলবে না কেন? কুল পাকলে সবাই চাইবে। বেরাদার আসুন, নবী মুস্তাফা সাল্লাম বাবা মা ফাতেমা 18 বছরের জওয়ান হয়ে গিয়েছে, কিন্তু নবীজি এখন পর্যন্ত বাবা সম্বন্ধ বাবা তালাশ করলেন না। চেষ্টা করলেন কি করে? আমার ফাতেমার বিবাহের জন্য বাবা আল্লাহর জন্য তিনি ভেবে রেখেছেন আমার আল্লাহ তাআলা যেখানে বিবি ফাতেমার বিবাহের ব্যবস্থা করবে ওইখানে আমি বিবি ফাতেমা বিবাহ দেব। আবু বকর সিদ্দিক প্রস্তাব রেখেছিলেন, কিন্তু বাবা শোনা যায়, রাবাতে পাওয়া যায় নবীজি কবুল করেন নাই। উমারে ফারুক আজম দিয়েছেন বাবা, নবীজি কবুল করেন নাই। বড় বড় সাহাবারা আমার নবীকে প্রস্তাব দিয়েছেন বাবা, নবীজি কবুল করে নাই। একটা কথাই বলেছিলেন যে আমার ফাতেমার বিবাহ আল্লাহ যেইখানে রেখেছেন ওইখানে আমার ফাতেমার বিবাহ হবে, ওইখানে ফাতেমা বিবাহ হবে। এই বলে নবী আবার প্রত্যেকটা বাবার রিশতাকে ঠুকরে দিয়েছেন, প্রত্যেকটা রিশতাকে দৌড় করে দিয়েছেন। বেরাদার মুসলাম কিন্তু হযরত আলী একবারও বাবা নবীর কাছে প্রস্তাব দেয় নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমাকে আমি বিবাহ করব। 3 জন সাহাবা মসজিদে নববীতে বসে বসে বাবা আলোচনা করছেন। কার জন্য করছেন? ফাতেমার জন্য। নবী আলোচনা করেন, সাহাবায়ে কেরাম করছে যে হুজুর আমাদের আখেরি জামানার পয়গম্বর এখন পর্যন্ত মা ফাতেমার বিবাহ দিলেন না, কারণটা কি? এই বিবাহ কার জন্য আছে? সাহাবারা মিটিং করছে, গবেষণা করছে, এই বিবাহটা হয়তো হযরত আলীর জন্য রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি তাই হয় ভাই আবু বকর চলো যাই, আমরা যাব হযরত আলীর নিকটে। হযরত আলী আল্লাহর ওলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, আর বিবাহের প্রস্তাব দেওয়া হলো, দস্তক দেওয়া হলো ঘরে গৃহতে। মান্দা কালবা কে আছে ঘর দরজাতে, বেরাদার মুসলিম দরজা খুলে গেল বাবা, দরজা খুললো, কিন্তু বাড়িতে হযরত আলী নাই। সালাম হলো, জিজ্ঞেস করলেন কাকে চাই? বলে আলীকে চাই, আল্লাহর ওলিকে চাই। উনি কই? বললো বাড়িতে নাই। কোথায়? অমুক আনসারের বাড়িতে উনি চাকরি করছেন, ওইখানে বাগানে পানি দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হযরত আলী খেটে খেয়েছেন রে বাবা, আর আমরা খেটে খেলে সম্মান যায়, ইজ্জত যায়। একজন আলেম যদি খাটে তো দেখবেন বলবে এ মৌলভী সাহেবের কাজ নাই। হযরত আলী করে কর্মে খায়, আর আমরা কি? ব্যবসা ভালোবাসি না। ব্যবসা করবেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন।
বাবা গো, কর্ম করবেন বাবা, চাহা খাইবেন না। কর্ম করে খেলে ক্ষুদ্র ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে নাকি গো? ভিক্ষা করবেন না, শরীরে আপনার জান থাকা পর্যন্ত ভিক্ষা করবেন না রে বাবা। এবার আমার মাওলা আলিশের খোদা বাগানে বাবা গাছে পানি দিতেছে। সাহাবারা এবার ওইখানে গেল, যাবার পরে আল্লাহর অলিকে দেখে ফেলেছে, আমার সেরে খোদাকে দেখে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাবা বাগানে পানি দিতেছে। এবার তিনারও নজর পড়ে গেছে, বন্ধুর সাথে বন্ধুর দেখা বাবা। এবার তাড়াতাড়ি করে হযরত আলী কলসটাকে রেখে দিয়া বাবা, মশকে রেখে দিয়ে বাবা, চামড়ার ডোলকে রেখে দিয়ে আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলার ইস্তেকবালের জন্য বেরাদার নসলাও এক পা দু পা করে তিনি বেড়ে চলেছে। জোরে কানো সুবহানাল্লাহ। বড়দের সম্মান আমার আলী শিখিয়েছে কিভাবে বাবা বড়দের সম্মান দিতে হয়। আর আমরা বড়কে সম্মান দিতে জানি না বাবা গো। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ও বেরাদার নসলাম নজওয়ান ভাইরা, ওই ব্যক্তিটার সম্মান দেওয়া একান্ত জরুরি বেরাদার, কিন্তু আমরা সম্মান দিতে জানি না বাবা। বেরাদার নসলা আদব এহতেরাম উঠে গিয়েছে। আদব আছে সমাজে, আদব নাই। একজন মুরব্বী মানুষ চলছে, তার আমরা আজও আদব করতে পারলাম না। আমার আলী বাবা আদব দিচ্ছেন, শিখেলেন বাবা কিভাবে আদব করতে হয়। আবু বকর সিদ্দিক চলে আসলেন আদব সহকারে বাবা, উনাকে স্বাগতম করে বাবা বসিয়ে দিলে। কি করলেন বাবা, ওইখানে তো পারি না যে একটা চেয়ার কুরসি টেবিল লাগিয়ে দিবে, কিন্তু না না, আমার হযরত আলী একটা বাবা গামছা বা রুমাল যেটাই ছিল বাবা, সেটাকে বাবা বিছিয়ে দিয়ে আমার উমা আবু বকর সিদ্দিকের এহতেরাম করলে। আবু বকর সিদ্দিকের এহতেরাম করে এবার খোরমা খেজুর যেটা ছিল বাবা ওইখানে বাগানে বাবা ছিঁড়ে নিয়ে এসে বাবা তাদের বাবা রিসিভ করে দিলেন। বেরাদার নসলাও এবার খাওয়ান দাওয়ানোর পর বলছেন, হুজুর কি ব্যাপার, খবর কি, এইখানে কেন আপনারা হুজুর এসেছেন, একটু বলেন, আমাকে ডেকে পাঠাতেন, আপনাদের দরবারে আমি গোলাম হাজির হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তলব করতেন হুজুর, আমি হাজির হয়ে যেতাম। কিন্তু এই গোলামকে ডেকেছেন কি কারণ, গোলামের জন্য এসেছেন কি কারণ? বলে আলী রে, ও ভাই আলী, তোমার সাথে একটা পরামর্শ রয়েছে। বলে কি পরামর্শ একটু বলেন। আর বাবা কথাটা খুলে বলে দেওয়া হলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব আল্লাহর নবীর কাছে তোমাকে দিতে হবে, আল্লাহর নবীর কাছে তোমাকে দিতে হবে। আমার আলী বলল, ভাই গো, আমি দরিদ্র, আমি দুঃখী, আমি আমার নিজের সংসার ভালো করে চলে না, আমার নিজের পেটটা ভালো করে চালাতে পারিনি, আমি এখনো পর্যন্ত বিবাহর খেয়াল আমি দিলের মধ্যে আনিনি বাবা গো, আমি খুব গরিব সাহাবী, এই জন্য আমার দ্বারাই সংসার মেনটেন করা সম্ভব হইবে না। বড় কথা এটা বললেন। আর একটা পয়েন্ট বললেন যে আমি ফাতেমাকে আমি কিভাবে নবীর কাছে প্রস্তাব দেব। আমি আল্লাহ পাকের হাবিবের কাছে এমনিতে জবান খুলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছেন বাবা বাবা আদম পয়গম্বরের হুজুর, তামাম জাহানের হুজুর, আর নবীর কাছে আমি জবান কেমন লড়াইব, আমি নবীর কাছে কিভাবে আমি কথা বলবো। আমি ফাতেমার বিবাহর প্রস্তাব আমি আল্লাহর হাবিবকে দিতে পারবো না। এ কথা বললেন, যেই বাবা বলে দেওয়া হযরত আলী বাবা বলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বললেন, ভাই আবু আলী, তুমি নবীর কাছে যাবার পরে এটা বলবা যে হুজুর আপনার বেটি ফাতেমা বিবাহর প্রস্তাব আমাকে দেন, দেখবা নবী তোমার জন্যই এই বিবাহকে রেখে দিয়েছে, তুমি দিয়ে দিলে আল্লাহর হবে তোমার বিবাহটা কবুল করে নেবে। বাবা গো, এ কথা আবু বকর সিদ্দিকের সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। যেই বাবা বললেন, বাবা হযরত আলীর আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই আমার সম্ভব নয়। বেরাদার নসলাও এবার আমার যখন চোখের পানি যখন আল্লাহর ওলি ছেড়ে দিয়েছেন বাবা,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো চিন্তা করিও না, তোমার যদি মাল না থাকে আমরা তোমাকে দেব, ঘর না থাকলে ঘর আমি তোমাকে দেব, তোমাকে চারিদিক থেকে আমরা ওজিফা দেব, তোমার টেনশন হইবে না। তুমি শুধু একবার নবীর কাছে চলে যাও, আর আল্লাহর হাবিবকে যাওয়ার পরে মা ফাতেমার বিবাহের প্রস্তাবটা রেখে দাও, দেখবা নবী কবুল করে নেবে। যখন তারা বারবার বলতে আরম্ভ করলো, আমার হযরত আলী আল্লাহর ওলি বাবা চললেন বাবা নবী মুস্তাফার দরবারে। যে দরবার থেকে হযরত জিবরিল কোনদিন খালি আসে না, মিকাইল খালি আসে নাই, বেরাদার যে দরবার থেকে কোন সাইল বাবা খালি আসে নাই, যত বাবা সাইল ফকির দরবেশ মিসকিনে গেছে আমার নবী তাদের সবার পূর্ণ করে দিয়েছে। দেখেন তো গো কি এত বলুন আল্লাহ আম্মা আসলে মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ মোহাম্মদ হরদম শনে গাল মোহাম্মদ হরদম জবান শনে গাল শামহেয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর ওলি হযরত আলী নবী মুস্তাফার দরবারে এবার পৌঁছে গেছেন বাবা। দরজায় আবার লক করে দিয়েছে, সালাম দিতেছেন, আওয়াজ দিতেছেন, বেরাদার নসলাম। যেই বাবা আওয়াজ দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওই দরবারে বাবা নবী মুস্তাফার একটা বেবি সাহেবা, যার নাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মে সালমা দরজায় রয়েছেন, নবী পাকের বাবা সেবায় রত আছেন। এবার বাবা দরজায় আওয়াজ দিয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী লক্ষ্য করে বলছেন, উম্মে সালমা যাও যাও, তাড়াতাড়ি করে যাও, দরজাটা খুলে দাও। দরজা খোলো। বলো হুজুর দরজা খুলবো, তো দরজায় কে আছে একটু বলেন। দেখেন ওয়াহাবীরা বলছেন নবী গায়েব বলতে পারে না। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে জানছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ একটু বলেন দরজাতে কে এসেছে, ভিতর থেকে লাগা আছে, দরজায় কে আছে হুজুর একটু বলেন। উম্মে সালমার বাবা মনের বিশ্বাস নবী বলতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার আকীদা নবী বলতে পারে, উম্মে সালমার আকীদা নবী বলতে পারে, গায়বের সংবাদ নবী বাবা দিতে পারে। ওই কানারা বাবা বিশ্বাস করে না, তারা হলো নাজদি ওয়াহাবি, নবীকে গায়েব মানে না। আমরা নবীকে গায়েব মানি, ইলমে গায়েব হাজিরি নাজের নর নবীজির শান, অন্য নবীর শানের কথা কোরআনে প্রমাণ, দাদা হাদিসে ভরম। নুন নবীর শানের কথা, নুন নবীর মানের কথা শুনি ওলামার মুখে শুনিও, ওই না যদি ভালা না শুনলে হয়া থায় কহ, ওয়াহাবি ভালা না শুনলে হয়া থায় কহ, ওয়াহাবি ভালা না শুনলে হয়া থায় কহ। নবীকে মাটি বলে ওই ওহাবি যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ হলো না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে মাটি বলে ওহাবি যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা। ভাই গো বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে
ও হাবি যারা নুরুল আলা নর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাই গো বলেন আল্লাহ তাআলা। নূর নবীর নামে তোমরা, নূর নবীর শানে তোমরা বেশি বেশি মিলাদ তোমরা করিও। ওই না যদি ভালা না সন্দেহ হয়া থায় গো, ওয়াহাবি ভালা না সন্দেহ হয়া থায় গো। ভরবা ভালানা শূন্য হয়া থাই গো। নবীকে চুম্ব করে ওই শূন্য মানুষ যারা, আমরা পড়ি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামে চুম্মা দিই আমরা, আর ওরা বলে শিরিক বেদাত। এই বেরাদারুন ইসলাম মধ্য সবাই নবীর নামে তো চুম্মা দিচ্ছে রে বাবা। আদম আলাইহিস সালাম নবীর নামে চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক নবীর নামে চুমা দিয়েছে, ওসমান গনি নবীর নামে চুমা দিয়েছে, সাহাবায়ে کرام নবীর নামে চুমা দিয়েছে। এ বিরাদারুন ইসলাম 1,00,000 মতান্তর 4,24,000 পয়গম্বর আবার নবীর ইজ্জত করেছে, আর তারা বলছেন নবী আমার আপনার মতো। এ বিরাদারুন ইসলাম যারা নবীকে আমার আপনার মতো বলে, এ বিরাদার তারা হচ্ছে গোবর খেকা লোক, মুত খেকা লোক। এ বিরাদার তারা কখনোই নবীর সাফায়াত পাবে না। বিরাদার ইসলাম নবীকে চুম্ব করে এই সুন্নি মানুষ যারা, যারা বলে সুবহানাল্লাহ, নবীকে চুম্ব করে এই মা বোন যারা, আর মিলা শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা, দাদা দাঁড়ায় তারা। মাতা পিতা মারা গেলে, দেশবাসী মারা গেলে, 40 চহরম তোমরা করিও। ওই না যদি ভালা না সন্দেহ হয়া থাই গো, ওয়াহাবি ভালানা শুনলে হয়া থাই গো, ভরবা ভালানা শুনলে হয়া থাই গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার আমার হযরত আলী বাবার দরজাতে উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দিলটাও শান্তি হতো, বাইরে কে আসে একটু বলে দেন। তখন নবী বলছেন, উম্মে সালমা যাও, আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, আমার হাবিব আছে। উম্মে সালমা হুজুর একটু বললে শান্তি পেতাম। আমার নবী বলছেন যাও দরজাটা খুলে দে, আমার বীর হযরত আলী রয়েছে। যেরকম মারহাবা, আমার বীর হযরত আলী আছে। এ কথা নবীজি যখন বাবা বলে দিয়েছে, এবার হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাবা আড়াল থেকে ক্যামেরাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে। হযরত আলী এক পা দু পা করে বাবা ভিতরে গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লামকে দিয়ে বাবা সালাম আরজ করতেছে। সুন্নিরা নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, মুস্তাফা জান রহমত লাখ সালাম। নাকি গো, বিভিন্ন সালাম আমরা নবীকে বাবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে মহব্বতে নবীর প্রতি সালাম জানাই। বেরাদার আমার হযরত আলী নবীর দ্বারে যাচ্ছেন, সালামের লাড়ি বাবা পেশ করছেন। বেরাদার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার হযরত আলী বাবা যাওয়ার পরে সালাম দিয়া বাবা হাতটাকে বেঁধে মাথাটাকে নত করে দাঁড়িয়ে গিয়েছে। মাথাটা নড়ে এবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী জিজ্ঞেস করছেন, আলী কি ব্যাপার? এই আলী বলো কি জন্য আসা হয়েছে, আমার এই দরবারে কিসের জন্য এসেছে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জবান বন্ধ হয়ে গেছে। আমি নবীর কাছে কি বলে আমি আবদার করব যে হুজুর আপনার বেটির জন্য আমি এসেছি, আপনার বেটির প্রস্তাব নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনাকে কবুল করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু কাছে বলতে পারছেন না। আমার নবী বলছেন, আলী তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে বলো, আজ যেটা চাইবে আমি নবী মুস্তাফা কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিকে আমার আল্লাহ পাক
জিবরিলকে বলছে, জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে তাড়াতাড়ি পৌঁছে যাও, আর আমার নবীকে বলে দাও আজকে আলী যে মনের বাসনা নিয়ে এসেছে ওইটা যেন রদ না করা হয়। এটাই হচ্ছে আমার বেবি, আমার দোস্তের বেটি ফাতেমার আসল বর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার আসল বর। এই কথা বলে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা আমার বলার জন্য জিবরিল বাবা ছুটে চলে আসলেন আমার নবী মুস্তাফার দরবারে। এবার জিবরিল চলে এসেছেন আমার নবীর দরবারে। জিবরিল আসতে সময় লাগে না, লাগে জি? ফারেস্তাদের আসতে সময় লাগে না। এখন কথা হলো ফারেস্তা যদি আসতে সময় না হয়, না লাগে, বাবা গো আমার নবীকে আসতে পারে না এই কাবাস ডাঙাতে। যে ফারেস্তা থেকে কি নবীর শান কম? শান কম লই বাবা, বেশি আছে বাবা। সংসার করে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে আসলেন। আমার নবীর দরবারে আসার পরে বাবা সালাম দিয়ে প্রবেশ করতেছি। এবার আসার পরে বাবা আমার নবীকে সালাম দিয়ে আরজ করছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দামাত, আপনার বীর, আপনার আলী যে আশা নিয়ে আপনার কাছে এসেছে এটাকে কবুল মঞ্জুর করে নেন, কারণ এটাই হলো আল্লাহ তাআলার হুকুম। আলী আজকে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এটাকে কবুল করে নেবেন, এটাকে আপনি রদ করবেন না। আমার নবী বাবা জেনে গেছেন আমার আলী আমার কাছে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছেন। আবার কার বিবাহ বাবা? ও বাবা জান্নাতি নারীদের সারদানের নারী বাবা মা ফাতেমার বিবাহর জন্য বেরাদার নসলাও আরো দাস্তান হযরতে জিবরিল বলেছে বাবা, ওটা পরে বলছে, একটু শুনে নেন। এবার জিবাই সাল্লাম বেরাদার এবার বলে দিয়ে বাবা বসে গেছেন। আমার নবী বলছেন আলী তোমার বয়ান করো। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আসে নাই, আমাকে পাঠানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উনি বলছেন আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমাকে আবু বকর, ওমর, ওসমান নবীর সাহাবীরা হুজুর এইখানে পাঠিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিবাহর প্রস্তাবের জন্য। বলে কার লেগে? বলে হুজুর আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কায়দা করে বললেন, বললেন না যে হুজুর আমি বিবাহের জন্য এসেছি, এ কথা বললেন না। বললেন যে হুজুর আবু বকর, ওমর, ওসমান আল্লাহর নবীর সাহাবী আপনার সাহাবীরা পাঠিয়েছেন হুজুর, তাই আমি আপনার দরবারে ফাতেমা হাত ভাঙতে এসেছি। আমার নবী মুস্তাফা বললেন আহলান সাহালাল আলী, খোশ আমদিদ, খোশ আমদিদ আলী। আলী রে ও আমার বীর, আল্লাহ তাআলা তোমার এই প্রস্তাবকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আলী তোমার এই প্রস্তাবকে আল্লাহ কবুল করে নিয়েছে বাবা গো। এবার নবী বলছে উম্মে সালমা তাড়াতাড়ি করো, আমার ফাতেমা আলীর বিবাহর ব্যবস্থা করো বাবা। এখন দাস্তান বলতে গেলে সময় লাগবে। এই বেরাদার নসলাও আমার নবী মুস্তাফা মুরতাজা তাড়াতাড়ি করে আমার আলীকে জিজ্ঞেস করলেন আলী তোমার কাছে কি কি আছে বলো। আলী বললেন হুজুর আমার কাছে একটা বাজি বাঁধাচ্ছি, আমার কাছে একটা তালোয়ার রয়েছে, আমার কাছে একটা ঘোড়া রয়েছে। আমার নবী বললে ঘোড়াটা তুমি রেখে দাও আর তালোয়ার খানা তুমি বিক্রয় করে দাও বা জোড়াটা তুমি বিক্রয় করে দাও, আর এটা থেকে যেটা টাকা পাওয়া যাবে ওই টাকাটা দিয়ে বাবা মদিনার বাজার থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবা হযরত আলীর টাকা দিয়ে বাবা মা ফাতেমার জন্য একটা বাবা রেজাই কিনলেন। যেরকম সুবহানাল্লাহ। একটা জাতা কিনলেন, একটা মশক কিনলেন বাবা গো, মাটির কিছু থালা বর্তন কিনলেন বাবা। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা সুন্দর কোঠি ঘর বাবা বানিয়ে দিলে। খেজুর গাছের ছায়া দিয়ে বাবা মা ফাতেমার ওই যে সোনার সংসার ঘরখানা বাবা আল্লাহর হবে হযরত আলীর টাকা দিয়ে তৈয়ার করলেন। যেরকম সুবহানাল্লাহ। তৈয়ার হলো
বিবাহ বাবা হয়ে গেল। জি মাশাআল্লাহ। বাবা ওইখানে বসেছিলেন, বলল হুজুর আরশে মুআল্লাতে একবার বিবাহ হয়েছে, আদম পয়গম্বর বিবাহ পড়িয়েছে, এবার দুনিয়াতে মা ফাতেমার বিবাহ পড়াইতে হবে। বাবা গো তামাম আসমান জমিনের ফারিস্তারা সেদিন বাবা আনন্দ উপভোগ করেছিল। বাবা গো মা ফাতেমার বিয়ে বলে কথা বাবা, বাবা জান্নাতে নারীদের সরদারের যিনি বাবা তার বিবাহ বলে কথা বাবা, তামাম জমির আসমান বাবা খুশ হয়ে গিয়েছে। সারা আসমা আনো জমিনে আর নবী মুস্তাফা তার বেটে ফাতেমা নবী নন্দিনী, জোরে বলো সুবহানাল্লাহ। ও মা ফাতেমা ছিলেন নবীর প্যারে, বেটে লাডলে তিনি ছিলেন সুন্দরী। জিবরিল আমিন তাই সারা আজমে খুশিতে ঝুমে, নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে পার পারে, নবী মুস্তাফা ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বুলকে লুটিতে, চল তরঙ্গে ঝলমল করে আনন্দের রুহে ছুটিতে। ঠান্ডা লাগছে বাবা? ঠান্ডা লাগছে? মোহাম্মদে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দিলে তো এমনি গরম ধরবে, বল খেলতে গেলে গরম ধরে না, একটু আওয়াজ দিলে তো গরম ধরবে। বেরাদার ইসলাম বাবা ওই কান্ডারে পারো পারে নবী মুস্তাফা ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বুলকে লুটিতে, আর জল তরঙ্গে ঝলমল করে আনন্দের হে ঝুটিতে, হয়ে আকল হয়ে বলছে পাগল এই সিরসল ভবনে, নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে পার পারে, নবী মুস্তাফা ওই তুর পাহাড়ে মুসা করলো খোদাকে দেখার আশা, লোকে নোরে ওসা দেখে হারালো কালেমের দিশা, সেই জ্যোতির বান মর নবী তো যাহা, সেই জ্যোতির বান মর নবী তো যাহা, অপর প্রদান গাফরে নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে পার পারে, নবী মুস্তাফা ও কি ঝড় তুফান আসিবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর। আমরা ইমানের কাঁচা নাকি গো? এখন যেই বাবা ফিতনার যুগ, কখন আপনার ইমান চলে যাবে? তবে একটা কথার মধ্যে ইমান আছে, আর একটা কথাতে ইমান শেষ। আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসের সাথে ইমানের সাথে পড়ে নিলে ইমান হয়ে যাবে। আর যদি এক্ষুনি বলে দেন যে নবী আমার মতো, আমার হাত নবীর হাতের মতো, নবীর অঙ্গ প্রত্যঙ্গের মতো, তো ইমান শেষ হয়ে যাবে। কি বুঝবেন বেরাদার মুসলাম? তো নবী দিয়ে কোনো ভাব ভাঙ্গি করবেন না, নবী নিয়ে সব সময় তারই প্রশংসার করবেন আর শুনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন বেরাদার ইসলাম, ও কি ঝড় তুফান আসবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর, ওই নাম রোদের সে আগুন আবার জলে দেখাবে মোদের ডেরা, রাখিও বাটল ওই বাধায় শিকল ইমান আহলো সরাতে, নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে পার পারে, নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার
নবীজির বেটি ফাতেমা ঘরখানা তৈয়ার হয়ে গেছে বাবা। হাসান হোসেনের কিছু আলোচনা এবার আসবে বেরাদার নসলাও। আসুন বেরাদার নসলাও, কিছু বলে কিছু রেখে দিয়ে বাবা একটু আগে যায়। এবার ফাতেমা বিবাহ হয়ে গেল বাবা, নবীজি বিবাহ পড়িয়ে দিলেন। বাবা নবী মুস্তাফা বিবাহ পড়িয়ে দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, বাবা রে এই ঘরটা হলো তোমার। মা ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা এই ঘরটা হলো তোমার, তোমরা দুজন আমার সামনে এসো। আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাকলেন বাবা। এক গ্লাস পানি হাতে নিলেন, ওই হাতে পানে খানা নিয়ে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে ছিটিয়ে দিলেন। বা মা ফাতেমাকে আমার পেছনে দাও মোস্তাফা বাবা পান করতে বললেন। এবার হযরত আলীকে একই ভাবে বাবা এইভাবে স্বাগতম করে রিসিভ করে বাবা উভয়কে বললেন, যাও এবার তোমরা তোমাদের গৃহে চলে যাও। এবার বাবা চলে গেল। বেরাদারুন ইসলাম বাচ্চার সময় এই জিন্দেগিতে বাবা এইরকম মধুর সংসারের জীবন বাবা রাত্রি বাবা একবার সবার প্রত্যেকটা বাবা আকেল বালেগ পুরুষের মধ্যে এসে থাকে। না আসে না? আসে বাবা। ওই রাত্রি বাবা আপনার জন্য আল্লাহ কার্য ভাগ্যতে লিখে রেখেছে। দুনিয়াতে যদি না থাকে, জান্নাতে যদি হন বাবা, তো জান্নাতের মধ্যে তার বিবাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে তাদের হবেই হবে, এটা মাথায় রাখবেন বেরাদারুন ইসলাম। আমার হযরত আলী আল্লাহর ওলি ঘরে গেলেন, গৃহে গেলেন, বাড়িতে গেলেন বাবা গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাবা ঘর সংসার শুরু হলো। এ বেরাদারুন ইসলাম বিবাহর কয়েকটা দিন যেন কেটে